হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমরা ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারটা শিখছিলাম, তারই ধারাবাহিকতা আমরা বিগত ক্লাসে শিখেছি ন্যান্ড গেট দিয়ে কিভাবে যৌগিক গেটগুলো বাস্তবায়ন করা যায়। আজকে শিখব ন্যান্ড গেট দিয়ে কিভাবে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়। তো এখানে আমি লিখেছি যে মৌলিক গেটগুলো। তো মৌলিক গেট তিনটা: নট গেট, অর গেট আর অ্যান্ড গেট। তো আমাদের এইভাবে লেখা থাকলে আমরা নট গেটটা প্রথমে লিখবো, মানে যে পরের গেটটা আগে লিখবো, এটা নট গেট। এটা এমনভাবে বাস্তবায়ন করব যাতে অ্যান্ড গেট এবং নট গেট পাওয়া যায়। তো আমরা জানি নট গেটে অলওয়েজ ইনপুট একটা হয়। তো এখানে ন্যান্ড গেটে যেতে হলে মানে দুইটা মিনিমাম ইনপুট দেখায়া আমাদের অ্যান্ড গেটের একটা কন্ডিশন দেখাইতে হবে। সেক্ষেত্রে একটা সূত্র জানি, এ ইন্টু এ। তাহলে এ ইন্টু এ মানে একটাই, আর এই বারটার জন্য আমরা পুরোটার উপরে বার দিলাম। তাহলে এ ইন্টু এ একটা এ আর এ বার। এখন দেখো দুইটার মাঝে অ্যান্ড গেট অবস্থায় আছে আর পুরোটার উপরে নট গেট আছে। তাহলে ন্যান্ড গেটের শর্ত হইলো দুটোটার মাঝে গুণ অবস্থায় থাকতে হবে এবং পুরোটার উপরে বার থাকতে হবে। তো এই শর্তটা মানছে। তাহলে আমরা এখন বলতে পারি যে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন হয়েছে। তো বাস্তবায়ন হইলেই তার কি চিত্র এঁকে দিতে হয়। এ ন্যান্ড গেটের চিহ্ন এইভাবে দিতে হবে, এ এ বার, আবার ইন্টু এ, তাই তো? এটার জন্য হোল বার। এখানে হোল বার হবে না, কারণ এখানে এ, তাহলে ইনপুট দিয়ে এটার অ্যান্ড গেট বুঝাইছে, আবার এটা এ আর এটার জন্য হোল বার। এভাবে দিলেই আমরা এই চিত্রটা আঁকা হয়ে যাবে। তারপরে আমরা পরবর্তী গেটটাতে এবার আমরা ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করব। তাহলে প্রথমে পরের গেটটা আগে লিখতে হয়, এই যে অর গেট লিখলাম। এখন এটার এমনভাবে সরলীকরণ করব যাতে আমার ন্যান্ড গেট পাওয়া যায়। ন্যান্ড গেটের শর্ত কি? দুটোটার মাঝে অ্যান্ড গেট, মানে যতগুলো ইনপুট থাকবে, এবং পুরোর উপরে হোল বার। তো আমাদের অ্যান্ড গেট করতে হলে প্লাসটা তুলতে হবে। তোলার জন্য আমাদের বার লাগবে। তো এখানে বার নেই, তাহলে পুরোটার উপরে দুইটা বার নিয়ে আসি এবং মানও আমাদের সেম থাকবে। ওকে, এখন এই বারটা ভেঙে ফেলি, প্লাস হয়ে যাবে গুণ। ওকে, বারটা ভেঙে এটাতে গেলে এটাতে গেলো, আর এই যেটা হচ্ছে উপরের বার। এখন দেখো সবগুলোর মাঝে গুণ আছে এবং পুরোর উপরে বার আছে। এখন আমাদের ন্যান্ড গেটের শর্ত মানছে। তো এখন আমরা এটার চিত্র এঁকে দিই। প্রথমে এ, তারপরে কি এ বার, তারপরে বি, বি বার, দুটার মাঝে অ্যান্ড গেট, তাহলে এ বার ইন্টু বি বার, আবার হোল বার। এবার আমরা অ্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। তো এখন আমরা ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করব। তো পরের গেটটা আগে তুলতে হয়। তো এ বি হচ্ছে অ্যান্ড গেট। এখন এটা কিন্তু অলরেডি অ্যান্ড গেট অবস্থায় আছে, এখন আমাদের হোল বার দরকার, কিন্তু নাই। না থাকলে যদি আমাদের দরকার হয় নিয়ে আসবো, তাহলে ডাবল বার নিয়ে আসবো। এখন দেখো সবগুলোর মাঝে অ্যান্ড গেট এবং পুরাটার উপরে হোল বার আছে। তাহলে এই লাইনে আমাদের কি হয়ে গেছে? শর্তটা মেনে গেছে। তাহলে ন্যান্ড গেট বাস্তবায়ন হয়ে গেছে। তাহলে আমরা চিত্র আঁকি। এ ইন্টু বি, দুইটার মাঝে অ্যান্ড গেট, হোল বার আছে, আবার আরেকটা হোল বার, আরেকটা নট গেট। যেহেতু ন্যান্ড গেট, তাহলে চিত্রটা আমাদের এভাবে দিতে হবে। এটার মানে হচ্ছে যে এখানে অ্যান্ড গেট এবং নট গেট ছাড়া কোনো গেট থাকবে না। ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন বলতে এই জিনিসটাই বোঝায়। আশা করছি বুঝতে পেরেছো। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানো। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও মিস না হয়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে।